আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি ডক্টর রিনা নাসরিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি অবস্টেট্রিক্স এন্ড গাইনি ডিপার্টমেন্টে। আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, আসতে পারেন ডেল্টা হেলথ কেয়ার হসপিটাল, মিরপুর 11। এখানে আমি বসতেছি প্রতি শনি সোমবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা। আপনাদের সিরিয়াল নাম্বারটি নিচে দেওয়া থাকবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করবো সেটি হলো VBAC বা ভ্যাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন, VBAC। আমি যদি বাংলায় বলি তাহলে এটাকে বলা হচ্ছে যে যদি কোনো নারী আগের বেবিটি হয়েছে সিজারিয়ান সেকশনের মাধ্যমে, কিন্তু তার এই প্রেগন্যান্সিতে এই বেবিটি যদি নর্মাল ভ্যাজাইনাল নর্মাল ডেলিভারি করি, তখন আমরা বলবো যে সিজারিয়ান সেকশনের পরে নর্মাল ডেলিভারি বা VBAC। আচ্ছা, এটা কি সম্ভব একবার সিজারের পরে নর্মাল ডেলিভারি? জি, সম্ভব। এটিতে দেখা যায় 60 to 80%। যদি একজন নারী কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করেন, যে ওনার এই প্রেগনেন্সিতে এই ধরনের ব্যাপারগুলো বা আগের প্রেগনেন্সিতে এই ব্যাপারগুলো ছিল, সেই ক্রাইটেরিয়া গুলা যদি উনি ফুলফিল করেন, তাহলে কিন্তু সাকসেসফুল ভ্যাজাইনাল ডেলিভারি হওয়া সম্ভব একটা সিজারিয়ান সেকশনের পরে। এটা কিন্তু একটা সময় খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, যেহেতু এমনি সিজারিয়ান সেকশনের রেট বাড়ছে। সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি যদি করানো যায়, সেটা কিন্তু রোগী এবং ডক্টর এবং বাচ্চা সবার জন্যই অনেক ভালো হবে এবং সিজারিয়ান সেকশনের রেটও অনেকখানি কমে যাবে। তো এখন সবাই কি চেষ্টা করতে পারবেন একটা সিজারের পরে নর্মাল ডেলিভারির জন্য? না, এটার জন্য অবশ্যই কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সেই ক্রাইটেরিয়া গুলো কি আমি বলি। যদি ওনার আগে একটি ভ্যাজাইনাল ডেলিভারি মানে নর্মাল ডেলিভারি হিস্ট্রি থাকে তাহলে খুবই ভালো। প্রিভিয়াস ওনার একটাই বেশি সিজারিয়ান সেকশনের হিস্ট্রি থাকতে পারবে না, এবং আগের সিজারিয়ান সেকশনটা যদি কমপক্ষে 5 বছর আগে হয়ে থাকে তাহলে বেশি ভালো। আগের সিজারিয়ান সেকশনটা জরায়ুতে যেই ইনসিশন মানে জরায়ুতে যে কাটার জায়গাটা, সেটা নিচের দিকে থাকলে ভালো। কখনো কখনো কমপ্লিকেটেড ডেলিভারি, কমপ্লিকেটেড সিজারিয়ান সেকশন গুলা করার জন্য জরায়ুতে লম্বা কাটা দেওয়া হয়। লম্বা কাটা যদি থাকে তাহলে অবশ্যই উনি সিজারের পর নর্মাল ডেলিভারি চেষ্টা করতে পারবেন না। সিজারের সময় যদি ওই কাটাটা নিচের দিকে থাকে জরায়ুতে, তাহলে উনি পরবর্তীতে নর্মাল ডেলিভারি চেষ্টা করতে পারবেন। তাহলে আমরা কি দেখলাম যে তার যদি আগে একটা নর্মাল ডেলিভারি হিস্ট্রি থাকে, আগে একটার বেশি সিজারিয়ান সেকশন নয়, আগের বাচ্চা 5 বছর আগে অন্তত ডেলিভারি হয়েছে, এবং আগের যে কাট মানে যে সেকশনটা ইনসিশনটা সেটা ছিল জরায়ুর নিচের দিকে। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো উনি এবার নর্মাল ডেলিভারি চেষ্টা করতে পারবেন এবং ওনার এই প্রেগন্যান্সিতেও কোনো কমপ্লিকেশন নাই, উনি ভালো আছেন। এই প্রেগন্যান্সিতে এমন কোনো ঘটনা নেই যেটার জন্য সিজারিয়ান সেকশন লাগবে, তাহলে কেবল শুধু উনি নর্মাল ডেলিভারি চেষ্টা করতে পারবেন। এই প্রেগন্যান্সিতে যদি বাচ্চাটা উল্টা থাকে বা ট্রান্সভার্স লাইন মানে বাচ্চাটা পাতালে থাকে, বা ফুল যদি জরায়ু একদম মুখে থাকে, বা ওনার যদি এমন থাকলো যে বাচ্চার ওজন অনেক বেশি হয়ে গেল, 4 কেজি 4.5 কেজি, অথবা উনি অনেক বেশি ওনার অনেক বেশি প্রেশার বা ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে গেল, মানে এই প্রেগন্যান্সিতে কোনো কমপ্লিকেশনের জন্য যদি সিজার লাগে, সেক্ষেত্রেও কিন্তু সেটা হচ্ছে না। তাহলে বিভিন্ন কতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করলেই উনি শুধু নর্মাল ডেলিভারির জন্য এই প্রেগন্যান্সিতে চেষ্টা করতে পারবেন। অবশ্যই শুরু থেকে উনি ওনার গাইনোকোলজিস্টের সাথে আলাপ করে নেবেন যে আমি চাই। সেক্ষেত্রে শুরু থেকে কিছু প্রিপারেশন আছে, যেমন ওজন কিন্তু পুরো প্রেগন্যান্সিতে 9 থেকে 11 কেজি বেশি বাড়ানো যাবে না। নিয়মিত কিছু নর্মাল ডেলিভারি যে এক্সারসাইজ সেগুলো চালিয়ে যেতে হবে, নিয়মিত চেকআপে থাকতে হবে, এবং হেভি ওয়েট গেইন করা যাবে না। আচ্ছা, কিছু ইনভেস্টিগেশন মানে পরীক্ষা নিরীক্ষা তো প্রেগন্যান্সিতে করতেই হয়, নর্মাল যেগুলো দরকার সেগুলো। এছাড়া যারা আগের সিজারের পর নর্মাল ডেলিভারির চেষ্টা করতে চান, তাদের স্পেসিফিক আরো কিছু ইনভেস্টিগেশন করতে হয়, যেমন হলো SPTG মানে কার্ডিয়াক টোপোগ্রাফি, দেখতে হবে বাচ্চা কেমন আছে, এবং আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যে স্কার থিকনেস, জরায়ুর যেই জায়গাটা আগে কাটা হয়েছিল সেই জায়গাটা পুরুত্ব কতটুকু। ওই জায়গাটা যদি অনেক পাতলা থাকে তাহলে কিন্তু এইবার নর্মাল ডেলিভারির ব্যথা উঠলে জরায়ুর ওই জায়গা বরাবর ছিঁড়ে যাওয়ার একটা চান্স থাকে। এই জন্য শেষের দিকে অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফি করে স্কার থিকনেস মানে জরায়ুর ওই জায়গাটুকু পুরুত্ব কতটুকু এটা অবশ্যই দেখা উচিত। এবং এইবার নর্মাল ডেলিভারির চেষ্টা করতে হলে সেটা অবশ্যই উনি কোথায় যাবেন? টারশিয়ারি কেয়ার সেন্টার, মানে যেখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে এবং যে কোনো সময় নর্মাল ডেলিভারির চেষ্টাকে সিজারে কনভার্ট করা যাবে, মানে সিজারের সুযোগ সুবিধা আছে।
ওই সময় অবশ্যই ডক্টর সিস্টার ওনাকে রেগুলার ফলোআপে লাগবেন। ওনার জরায়ুতে ব্যথা কেমন আসছে, জরায়ুর মুখটা কেমন খুলছে, বাচ্চার অবস্থা কেমন, সেটা সবসময় চেক আপে রাখতে হবে। কারণ নর্মাল ডেলিভারি যে হবেই এটার কোনো গ্যারান্টি নাই, চেষ্টা করছেন। যদি সবকিছু ভালো থাকে, মা এবং বাচ্চার কন্ডিশন ভালো থাকে, তাহলে আগাবে। কিন্তু কোনো কারণে যদি এমন মনে হয় যে বাচ্চার কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে, অথবা ওনার ব্যথা এত বেশি যে কোনো সময় জরায়ু সেই আগের স্কার বরাবর ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা না করে সিজারিয়ান সেকশনের দিকে যেতে হবে। সুতরাং উনি নর্মাল কোনো ছোটখাটো ক্লিনিক বা অবশ্যই বাসায় নর্মাল ডেলিভারির চেষ্টা করতে পারবেন না। যদি ওইসব ক্রাইটেরিয়া ফুলফিল করে এবং এই প্রেগন্যান্সিতে ওনার কোনো সমস্যা না থাকে, অবশ্যই একটি টারশিয়ারি কেয়ার সেন্টারে, যেখানে সিজারিয়ান সেকশনের সুযোগ সুবিধা আছে, প্রপার মনিটরিং এ একজন ডাক্তার এবং সিস্টারের মনিটরিং এর আন্ডারে উনি নর্মাল ডেলিভারির চেষ্টা করতে পারবেন। এবং আল্লাহর রহমতে এগুলো হয়, হ্যাঁ অনেক হয় এখন, যদি দেখা যায় যে এই ক্রাইটেরিয়া ফুলফিল করে। সুতরাং আপনারা হতাশ হবেন না যে একবার সিজার হলেই যে আমার বারবার সিজার লাগবে এমন না। আপনি সেটা আপনার অবস্থাগুলো নিয়ে, আপনার কি কি সমস্যার ব্যাপার নিয়ে আপনার ডক্টরের সাথে আলাপ করুন, তিনি অবশ্যই আপনাকে সুন্দর গাইডলাইন দিতে পারবেন। আশা করি এটা জেনে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।